এবার ক্লোজ বোতামের অংশে ট্যাগটিকে বসিয়ে রেজাল্ট সেকশনের ঢাকনাটি বন্ধ করে দিন এবং ক্লোজ বোতামের ওপরের ঢাকনাটি তার নির্দিষ্ট জায়গায় চাপ দিয়ে লাগিয়ে দিন। এবার রেজাল্ট সেকশনটিও একটি অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে সুরক্ষিত করতে হবে। এই অ্যাড্রেস ট্যাগটির পিছনে উপস্থিত পোলিং এজেন্টরা সই করবেন এবং অ্যাড্রেস ট্যাগটি গালা দিয়ে সিল করার সময় উপস্থিত পোলিং এজেন্টরা তাদের সিল লাগাতে পারেন। এরপর আউটার পেপার স্ট্রিপ সিল লাগাতে হবে। আউটার পেপার স্ট্রিপ সিলেরও একটি নাম্বার থাকে। এই নম্বরের পাশের সাদা অংশে প্রিসাইডিং অফিসার ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন এবং সই করবেন। তার পাশে উপস্থিত পোলিং এজেন্টরাও করতে পারেন। এবার এই আউটার পেপার স্ট্রিপ সিলের লেখা অংশটি এমনভাবে ধরতে হবে যাতে সবুজ কাগজের সিলের বেরিয়ে থাকা নিচের দিকের অংশের সঙ্গে এটি এক সরল রেখায় থাকে। এবার স্ট্রিপ সিলের এ চিহ্নিত অংশের ওপর থেকে মোম কাগজটি তুলে নিয়ে সবুজ কাগজের সিলটির বেরিয়ে থাকা নিচের অংশটি ভাঁজ করে সাদা দিকটি তার ওপর সেঁটে দিন। এবার স্ট্রিপ সিলের বি চিহ্নিত অংশের ওপর থেকে মোম কাগজটি তুলে নিয়ে স্ট্রিপ সিলটিকে ভাঁজ করে বি অংশের আঠালো দিকটি সবুজ কাগজের সিলের সবুজ অংশের ওপরে সেঁটে দিন। দেখা যাবে এখন স্ট্রিপ সিলের এই অংশটি ওপর দিকে আছে। স্ট্রিপ সিলের বাকি অংশটি আপনার বাঁ দিক দিয়ে ঘুরিয়ে ক্লোজ বোতামের তলা দিয়ে নিয়ে গিয়ে মেশিনের নিচ দিয়ে জড়িয়ে নিন এবং ডান দিক থেকে স্ট্রিপ সিলের বাকি অংশটি দরজার ওপর নিয়ে আসুন। স্ট্রিপ সিলের সি অংশের ওপরে মোম কাগজটি তুলে নিয়ে গ্রিন পেপার সিলের ওপরের অংশটি ভাঁজ করে তার সাদা দিকটি এই আঠালো অংশের ওপর সেঁটে দিন। নিচে যদি কিছু অংশ বেরিয়ে থাকে টি মুড়ে ওপরে তুলে দিন এবং স্ট্রিপ সিলের ডি অংশের ওপরে মোম কাগজটি তুলে নিয়ে ওই আঠালো অংশটি এর ওপর সেঁটে দিন এমনভাবে যাতে স্ট্রিপ সিলের ওপর দেওয়া ডিস্টিংগুইশিং মার্ক, সই এবং স্ট্রিপ সিলের নম্বর একদম ওপরে থাকে এবং পরিষ্কার দেখা যায়। এখন ভোট নেওয়ার জন্য ইভিএম তৈরি। পোলিং বুথে প্রবেশ করে একজন ভোটার সরাসরি চলে যাবেন প্রথম পোলিং অফিসারের কাছে। তার কাছে নির্বাচক তালিকার মার্কড কপি থাকবে এবং তিনি ভোটারদের শনাক্তকরণের দায়িত্বে থাকবেন। 419 নাম সনাতন বারিক। একটু কার্ডটা দেখাবেন? ঠিক আছে, ওনার কাছে যান। আঙুলটা দিন। বাঁ হাত। উল্টা হয়ে গেছে, অভ্যাস থাকে না তো। কি সনাতন দা, প্র্যাকটিস নেই বুঝি? তো রোজ সকালে উঠে ভোট দেওয়া প্র্যাকটিস করি। বাহ, তাইলে আর কি, এবারে এইটারই পেশা কইরা ফেলনা হয়। তা ভোট দিয়া প্যাট চলবো তো। এরকম ভাবেই কালির দাগ দেওয়ার কথা তো? না না, একটু ভুল হয়ে গেল যে। দাগটা লম্বা করে দিতে হবে, নখের মাঝখান থেকে একদম চামড়া পর্যন্ত। এখানে টিপসই দিন। কোনখানে? এই যে এখানে। আচ্ছা। প্রত্যেক রাষ্ট্রের লক্ষ্য এই ছাপটি নির্মূল করা, অর্থাৎ একজন মানুষও যাতে নিরক্ষর না থাকেন। অথচ আপনি জিজ্ঞেস না করেই বুঝে ফেললেন যে উনি নিরক্ষর, নাকি সময় বাঁচাতে শর্টকাট।